আজ শুক্রবার। পবিত্র এই দিনে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে প্রার্থনা এই যে শহীদের আত্মা শান্তি পাক, আহত ভাই বোনেরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং দুমড়ে মুচড়ে যাক স্বৈরাচারী হাত। 15 দিনেরও বেশি সময় ধরে দেশব্যাপী ঘটতে থাকা নির্বিচারে গুম, খুন, হামলা এবং সরকার দলীয় প্রহসন থেকে মুক্তি পেতে আজ পবিত্র জুম্মার নামাজের পর সারা দেশের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত, শহীদের কবর জিয়ারত এবং সাধারণ জনগণকে নিয়ে গণমিছিলে যুক্ত হওয়ার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শ্রমিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী, আলেম ওলামা সহ দেশের সকল স্তরের মানুষকে চলমান এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে 9 দফা সফলের উদ্দেশ্যে রাজপথে নামার আহ্বান করা হয়েছে। একই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল নামক এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আজ সকাল 10টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণমিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 10টায় এই কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষার্থী জনতার দ্রোহযাত্রা নামক কর্মসূচি পালনের জন্য আজ বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণকে আহ্বান করা হয়েছে। গণমিছিল কর্মসূচি বাস্তবায়নের জন্য ক্যান্টনমেন্ট এরিয়ার সকলকে ইসিবি চত্বর থেকে কালশি যাওয়ার পথের মাটিকাটা বাস স্ট্যান্ডে জড়ো হওয়ার জন্য জানানো হয়েছে। সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 3টা। এছাড়াও কাওমি মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জুম্মার নামাজের পর ছাত্র বিক্ষোভ নামক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কর্মসূচি পালন করা হবে। সাবধানতা বজায় রেখে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে আজকের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আহ্বান করা হলো।